গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, তো মেয়ের ছুটি, ওই জন্য একটু দেরি করে উঠেছি। উঠে এই মেয়ে আর আমি দুজনে মিলে চাটা খেলাম। মেয়েকে এখন বাজারে পাঠাচ্ছি। অন্যদিন মেয়ে দেরি করে ঘুমায়। আসলে সকাল থেকে কারেন্টটা ভীষণ জ্বালাতন করছে, তাই আমি বললাম তুই উঠে একটু বাজারে যা। ও মুখ ফুটে কোনো সময় কিছু খেতে চায় না। তা আজকে বললো যে মা একটু ফ্রাইড রাইস করো না। তাই বললাম ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের সবজি বাড়িতে সবাই নিয়ে আসে না। তুই তাহলে এক কাজ কর, বাদু বাজার যা, মাংস নিয়ে আর একটু সবজি কিনে নিয়ে। এই যে টাকা নিয়ে নিয়েছি, ওকে এখন দেবো। আর তেল খরচা, গাড়ির তেল লাগবে। তো এই তো চলো, সারাদিন আজ কি রান্নাবান্না করি, সংসারে কি কাজকর্ম, রোজই তোমাদের সাথে যেটুক পারি, ছোটো পারি বড় পারি, বেশি বড় তো ভিডিও দিই না, ওই ছোটোই দিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। মেয়েকে দিলাম, এবার মেয়ে চলে যাক, যে বাসন কোসন আছে এগুলো ধোবো, ধুয়ে টুয়ে একবারে রান্না চাপাবো। এবার দেখি সবজিপাতি না আবার পাওয়া যায় না সবসময়, এই হচ্ছে জ্বালা। শীতকাল হলে যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ওই গরমকালে একটু সমস্যা হয়। যাই হোক, বাজারে যাচ্ছে তো, যদি পায় নিয়ে আসবে। এখানে খেতে তো চায় না, মুখ ফুটে চেয়েছে যে মা আজকে একটু ফ্রাইড রাইস করো। আর ঠিক আছে, যা চলো কাজকর্মে হাত দিই, মেয়ে ততক্ষণে আসুক। সকালবেলায় পয়লা বৈশাখে সে মেয়েরে টাকা দিয়েছিলাম, জামা কিনতে পারিনি। আজকে বাড়িতে একজন এসেছিল, এই দেখো। ও আবার বেশি ওই মানে ডিজাইন ফিজাইন পরে না, তো তাই দুটো কুর্তি নিল ওর, আমার না, কিন্তু একদম সিম্পল। 150 টাকা করে নিয়েছে কুর্তিগুলো। ভালো হয়েছে না? বুঝলা, 180 টাকা করে বলেছিল। দুটো নিয়েছি, 300 টাকা দিয়েছি। এই একটা একদম সিম্পলের মধ্যে, শুধু এখান থেকে একটু ওই এমব্রয়ডারি কাজ করা আছে, আর নিচে আছে আমার বড় মাইয়ার, ছোট মেয়ে আবার পরে না। আর এই একটা কাপড়টা ভালো হয়েছে জানো তো, লিওনের যেটা একদম কম দামের কাপড় সেটা না, এটা একটু মোটা আছে। চলো বাসন কোসনগুলো এবার ধুই। বাসন ধুতে যাবো তখন এই জামা কাপড়ওয়ালা এসছে, নিলাম। যে ওরা লাগে হচ্ছে গিয়ে তোমার সব রকমের জামা কাপড় পরতে চায় না, তো ওর জন্য কিনিও না, ওর পছন্দ মতন কিনি, এগুলো পরে কাজে যাবে। চলো যাই, ঝটপট করে বাসন টাসন ধুই। এই যে সবজিপাতি মেয়ে নিয়ে এসছে, বললো মা তুমি ধুয়ে দাও আমাকে, আমি ঘরে বসে কাটি আর তুমি বাসনগুলো ধো। আমি বললাম ঠিক আছে চলো। বেশি কিছু আনতে বলিনি, এই কি বলে তোমার ক্যাপসিকাম, দুটো বিনস, গাজর, ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওই যে বটি নিয়ে বসুক, কেটে দিই, আর আমি ঝপাঝপ বাসন ধুই। ম্যাগি বানালাম 2 মেয়ের জন্য। আসলে আজকে ভাত হয়নি, তো ছোটো মেয়ে খেলতে গেছিলো, সেই কটা বাজে তখন 5টার সময় গেছে, এই আসলো। শর্টে বানিয়ে দিয়েছি, বেশি মশলাপাতি দিইনি, সিম্পল করে দিয়েছি, এটা খাক। আর আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, দুজনে খেয়ে একটু জল খাক। এমনই না, টানলে শস্য করে। দুজনেরটা একজনকে এই গাবলাই ধরে দিয়ে দেবো, আর একজনকে এই যে তুই গাবলা দেবো, দিয়ে দে তো, দিয়ে পিউ খেয়ে বাসন দুটো রেখে আসবি কলের গোড়ায়, দুজনেই নিচে পড়ে না জানি। বন্ধুরা এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, এই যে দেখো, ঠিক আছে।
এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের ভাতটা একদম কমপ্লিট। ঢাকা দিয়ে রাখি। রান্না বসিয়ে দিয়ে কত কাজ করলাম জানো। কি করব, বেলা করে রান্না করতে আমার ইচ্ছা করে না, কিন্তু ওই যে মেয়ে বাড়ি আছে। আর এখানে আমি এখন মাংসটাকে কষাচ্ছি। ঠিক আছে, ভালো করে এটাকে কষিয়ে নিই। দুটো বাজতে 5 মিনিট বাকি। রান্না বান্না করে উঠলাম, আমের টক। চলো তোমাদেরকে একটু দেখাই। তারপরে নিলাম একটু ভালো মাছ পেয়েছি, রুই মাছ, সেটা নিয়ে মেয়ে ধুয়ে দিয়েছে, স্নান করছিল, ও ধুয়ে দিল। ফ্রিজের মধ্যে ঢুকাবো। চলো আগে রান্নাটা তোমাদের। এই যে বন্ধুরা, এই হচ্ছে ফ্রায়েড রাইস। তোমাদের তখনও দেখিয়েছি, একবার একটু দেখালাম। ঠিক আছে, আজকে না সবজিটা মনে হয় হালকা একটু ধরে ধরে গেছিলো, বুঝলা। যাই হোক, চলো ঘরে খাবো, কিছু করার নাই। কাজ বললাম না, রান্না বসিয়ে দিয়ে কাজ সেরেছে জানো। আর এই হচ্ছে মাংস কষা। ঠিক আছে, এই হচ্ছে আমের টক, স্যুপ বলো টক বলো যা বলো বলতে পারো। ঠিক আছে, এটা তোমার হচ্ছে ফেভারিট খাবার, মানে যা দিয়েই ভাত খাই না কেন লাস্টে এইটা দিয়ে একটু খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়, বুঝলা। একটু চিনি একটু নুন দিয়ে করেছি। চলো, আর এই হচ্ছে রুই মাছ নিয়েছি, দেখো একদম টাটকা রুই মাছটা। তার মধ্যে আবার ডিম হয়েছে কতটা। তো আগামীকালের জন্য এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর চিন্তা থাকবে না, এটার জন্য আমার ভীষণ টেনশন হয়। মেয়েটাকে 2-1 দিন ঠিক মতন রান্না করে দিতে পারি না, মানে ওই তাড়াহুড়ো করে দিতে হয়। ঠিক আছে, চলো এটা ফ্রিজে ঢুকাই। আর এবার আমি স্নান করবো করে। বাজে পাক্কা আড়াইটা। যেটুক যা কাজকর্ম ছিল সেরে, ওই রান্নার পর বেশি ছিল না, 2-3টে বাসন ছিল। আর মেয়েদের স্নান করা জামা কাপড়টা ছিল, ধুয়ে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি, নিয়ে খাবার বেড়ে নিয়েছি। আর আজকে স্যালাডের মধ্যে শশা নেই। আর আগের দিন তোমাদের দাদাভাই এনেছিল, তিতো ছিল। মেয়েরা বলছে আমার শশা লাগবে না, ওই পেঁয়াজ দিয়ে দাও। তো আমাদের 3জনের খাবার বেড়ে নিয়েছি। তোমাদের দাদাভাই নিজেই ফোন করেছিল, বললো আমার আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। চুল কাটবে, চুলদাড়ি কাটবে, তারপরে খালি সিলিন্ডারগুলো গোডাউনে দেবে, তারপরে আসবে। বলছে আমার যেতে যেতে 4টে বেজে যাবে, তোমরা খেয়ে নাও। তো যাই হোক বন্ধুরা, এই যে 2 মেয়ে, এটা হচ্ছে ছোট মেয়ের, এটা বড় মেয়ের, আর এটা আমার। চলো খাওয়া দাওয়া করি। আমের টকটা নিয়ে নিয়েছি সঙ্গে। হ্যাঁ, খাই, সেই বিকেলে দেখা হবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা করে নিয়েছি। ইচ্ছা করছে না, আজকে না হেবি গরম লাগছে জানো না। ও 2 দিন একটু বৃষ্টি হয়েছে না, আজকে গরম প্রচণ্ড লাগছে। শুধু চা এনেছি। বিস্কুট খাবে পিও? ধর চা, এটা ধর। মেয়ের আমি চা খাই, বুঝলা। তোমাদের দাদাভাই খাবে না, ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে। দুজনে মিলে খাবো। ঠিক আছে, আমি খেয়ে নিয়ে যাচ্ছি। চলো চা। তখন চা খেয়েছি না, চায়ের সাথে বিস্কুট খাইনি। আর এখন না খিদা লাগছে জানো তো। কি খাবো মনটা ছোছো করছে। তারপরে গেলাম চপের দোকানে, যে যাই দেখি কিছু পাই নাকি। তা গিয়ে অনেক কিছুই পেয়েছি, খাবো। আমার মেয়ে খাবে, ওই যে শুয়ে আছে। আমার বোন ওই যে। এগুলো না, এগুলো জানো তো আলুর বড়া, ভেতরে আলু এই গোল গোল করে কেটে, মশলা না কিন্তু, এই দেখো পাতলা পাতলা করে কেটে বড়া। আর এই স্যান্ডউইচটা আমার মেয়ে খাবে, বেগুনিটা আমি, লঙ্কার চপ আমি, যে যেটা খায় খাবে। ঠিক আছে, চলো। তারপর পিউনে বড়া, বেগুনিটা খাই। তুই যে বললি আমি সস খাই না, অল্প একটু নিয়ে আসবো। দোকান থেকে নিয়ে খা, দোকান থেকে একটা 2 টাকাতে নিয়ে আমার আমি যেতে পারবো। খাওয়ার সময় ডিস্টার্ব করবি না। পারলাম না, আমার সারাদিন আগে খুব কষ্ট হয়েছে আমার কাজ করতে। নিয়ে যা। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে বন্ধুরা। গতকাল রাত্রিবেলায় ভিডিও শেষ করতে ভুলে গেছি, কারণ হচ্ছে কি বলো তো, খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম। কালকে ওই রান্না ছিল না রাত্রিবেলায়, তাই ভিডিও শেষ করতেও ভুলে গেছি। এখন মনে পড়েছে যে রাত্রে তো আমি ভিডিও মানে শেষ করিনি। যাই হোক, চলো উঠেছি। এই যে সকালবেলা, আজকে তো সোমবার, তোমাদের দাদাভাই কাজে যাবে না, ছুটি। সে টেনে টেনে তুলেছে, ওঠো ওঠো চলো একটু হাঁটতে যাই। তোমাদের দাদাভাই আসতে পেছনে বলছে তুমি হাঁটো, আমি আসছি, একটুখানি হেঁটে আসি চলো। আমিও কাজে বেরিয়ে যাই, তোমারও হাঁটা হয় না। তাই আমি বললাম চলো তাহলে।
একটুখানি হাঁটি, হাঁটতে পারি না, ওই এই পাড়ার ভেতরে তো একটুখানি হাঁটি। সঙ্গে আমার মিনি বাচ্চা দুটো এসছে, দেখো ওই দেখো, ওই দেখো দৌড়াচ্ছে, দেখো ঠিক আছে, ওরাও এসছে আমার সাথে। আচ্ছা, কি সুন্দর ওয়েদারটা সকালবেলায়, গাছে আম ঝুলছে। আচ্ছা, একটুখানি হেঁটে গিয়ে তারপরে চা করবো, তোমাদের দাদাভাই আমি চা খাবো। মনু চলো বাড়ি চলো, এখানে কি আছে দেখেছো, কি সুন্দর পরিবেশটা সকালে। আমে আম হয়ে রয়েছে গাছে। চলো বাড়ির দিকে চলো, আসো আসো। আসবে না, খোলামেলা জায়গা পেয়েছে। চা বানিয়ে নিলাম, তোমাদের দাদাভাই হেঁটে এসে ওইখানে বসে বসে মোবাইল দেখছে, আর আমি চা বানাই নিলাম। চলো চা খাই। হ্যাঁ, ওইখানে বসবো ভাবলাম, তোমাদের দাদাভাই দেখো না ভ্যানের উপর মাদুর পেতেছে এই যে। আর সকালবেলায় একজন এসছে, এসে বলে কি তোমার সাদা বিড়ালের বাচ্চাটা দেবা? আমি বলছি হ্যাঁ, দমদম দিয়ে নিয়ে এসছি, চলো চা খাই। তো বন্ধুরা, এই যে দুজনে মিলে চা খাবো, চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার এরপর থেকে শুরু করব। টাটা, সবাই খুব ভালো থেকো, কালকে শেষ করতে পারিনি তাই আজকে শেষ করে দিলাম, টাটা।